প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য 2024 সালের তৃতীয় কোয়ার্টারের মূল্যায়ন, সেখানে স্কুল নম্বর 12তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে। সেখানে পেজ নম্বর 504, এই 504 নম্বর পেজে 12 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ থেকে শুরু করে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 11 অবধি, সেই 11টি স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে দেখো 9 নম্বর, এখানে যে ক্লাস 9-এর 12 নম্বর স্কুল, সেই 12 নম্বর স্কুলে যে এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রথমে আমাদের প্রত্যেকটা স্কুলের প্রথমে 14টা করে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। তো প্রথম দেখো বা এখানে বিভাগ কয়ের মধ্যে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন 14 নম্বর বিভাজন করা হয়েছে। তো একের দাগের প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো যে কে প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল। তো এটা হবে পিথাগোরাস, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। নিহিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। প্রদত্ত কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা, সেটা হবে অপশান বি অর্থাৎ শুক্র। কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য হলো 24 মিনিট, অপশান সি। হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে প্লিউম। এর পরের প্রশ্ন যে বলা হয়েছে শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায়, তা হলো শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায়, তা হলো এটা হবে কি অক্সিডেশন, অপশান এ। নেক্সট প্রশ্ন প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে উঠেছে, সেটা হবে পেডিমেন্ট, অপশান ডি। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ হলো ইলুভিয়েশন। পর্বতের ঢাল বরাবর শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে বলে ধস। বিদ্যালয় একটি সামাজিক সম্পদ। উত্তরবঙ্গের ত্রাস বলা হয় তিস্তা নদীকে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু। যে স্কেল সর্বজনীন তা হলো ভগ্নাংশ সূচক স্কেল, অপশান বি। নেক্সট প্রশ্ন জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক হলেন টলেমি, অপশান এ। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে দেখো এখানে যে বলা ঠিক ভুল নির্ণয় করো, বিভাগ ক্ষয়ের মধ্যে দেওয়া হয়েছে ঠিক ভুল নির্ণয় করো। এখানে 22টা প্রশ্ন, 1 নম্বর টোটাল 22 নম্বর উত্তর করতে হবে। 2-এর দাগে বলা আছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-এর এ, বিবৃতিটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। আমি ঠিক ভুল রাইট এবং ক্রস লিখবো, তোমাদের অবশ্যই পরীক্ষার সময় ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল লিখবে। তো 1-এর দাগে প্রশ্ন বলা আছে কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, এটা ঠিক বলা হয়েছে। আবহাওয়া বিকার একটি গতিশীল প্রক্রিয়া, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে, এটা ভুল। মানচিত্র পৃথিবীর একটি দ্বিমাত্রিক উপস্থাপনা, এটাও ঠিক। তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটা ভুল। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গের, আচ্ছা এটা 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 ঠিক হবে। ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গের রিসরায় গড়ে ওঠে, এটা ভুল। বয়লাডিলা হলো ভারতের বৃহত্তম কয়লা খনি, এটাও ভুল। নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে এখানে বিয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলা আছে। প্রথমে 6টি প্রশ্ন শূন্যস্থান পূরণ এখানে করতে বলা আছে। প্রথম 6-এর দাগের পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে, 365 দিন। নেক্সট প্রশ্ন গ্রিক শব্দ ড্যাশ এর অর্থ মহাদেশ, গ্রিক শব্দ এপিরস, EPEIROS, এপিরস এর অর্থ হলো মহাদেশ। মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে, মৃত্তিকা এ ও বি একত্রে সোলাম বলে। ড্যাশ হলো সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি, এটা স্ট্রম বলে লিখতে পারো, স্ট্রমলি হলো সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি। ড্যাশ হলো পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়, এটা হলো সাইক্লোন।
নেক্সট প্রশ্ন, সোনালী তন্তু বলা হয়, পাটকে সোনালী তন্তু বলা হয়। মালভূমি অঞ্চলের গরম বাতাস হলো, এটা হবে লু। এর থেকে প্রশ্ন বলা আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, জিয়ার্ড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? জিয়ার্ড শব্দটি ব্যবহার করেন জন কার্ল ফ্রেডরিক গাউস প্রথম ব্যবহার করে। ক্যালডেরা কি? ক্যালডেরা সম্পর্কে তোমরা এত অব্দি লিখে দেবে এখানে। এরপরে দেখো কী বলা আছে, ক্যালডেরা হলো আগ্নেয়গিরির বিস্ফোরণ বা ভূগর্ভস্থ ম্যাগমা কক্ষের ধ্বংসের কারণে তৈরি হওয়া একটি বিশাল গর্ত বা অবনমিত ভূমি। এটি সাধারণত একটি বড় এবং গভীর গর্ত যা আগ্নেয়গিরির শীর্ষে থাকে এবং প্রায়শই বিস্ফোরণের ফলে সৃষ্ট গর্তে জল জমে হ্রদ তৈরি হয়। এরপরে প্রশ্ন, পরিচালন স্রোতের প্রবক্তাকে, সেটা হবে আর্থার হোমস। তারপরে প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায় হচ্ছে 6371 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ অক্ষাংশের মান কত হবে? 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। নেক্সট প্রশ্ন, জল ধরো ও জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য গৃহীত? সেটা এখানে দেখো, জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অঞ্চলের জন্য গৃহীত হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হলো জল সংরক্ষণ এবং ব্যবহারের সঠিক পরিকল্পনা। ন্যাটমো এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। তো এটা তোমরা এর ফুল ফর্ম লিখে দেবে। এরপরে দেখো এখানে বাম দিক এবং ডান দিক মেলাতে বলা হয়েছে আমাদের ডি এর মধ্যে। তো এখানে বামের স্তম্ভ ডানের স্তম্ভ সেটা আমাদের মেলাতে হবে, বাম দিক এবং ডান দিক আমাদের মেলাতে হবে। তো দেখো এখানে প্রথম কী বলা আছে, দুর্গাপুর। এই দুর্গাপুর কার সাথে মিলবে? দেখো দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুল বলা হয়, এখানে বিয়ের সাথে মিলবে। তাহলে দুর্গাপুর কার সাথে মিলবে? দুর্গাপুর সেটা হবে ভারতের রুল, তার সাথে মিলবে। এরপর ফাইলিন, ফাইলিন এটা কি হবে? এটা হবে একটা ঝড়, সি এর সাথে মিলবে। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র, এটা হবে অপশান ডি, সল্টলেক সেক্টর 5। টেরাকোটা, টেরাকোটা হচ্ছে বিষ্ণুপুর, অপশান এর সাথে মিলবে। এভাবে তোমরা এভাবে বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 12 নম্বর এখানে দেওয়া আছে। তো সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এবার। বিভাগ গয়ের মধ্যে দেওয়া আছে একের প্রশ্ন, জিপিএস রিসিভার থেকে কী কী তথ্য পাওয়া যায়? জিপিএস রিসিভার থেকে স্থানাঙ্ক, উচ্চতা, গতি, সময়, দিক নির্দেশ এগুলো পাওয়া যায়। অথবা এই প্রশ্ন ছিল মহাবিশ্ব কি? মহাবিশ্ব এত অবধি লিখবে। লোয়ের সমভূমি কাকে? লোয়ের সমভূমি সম্পর্কে এত অবধি লিখে দেবে, কাকে বলে। অক্ষাংশের সংজ্ঞা দাও, লিখবে। নগ্নিভবন পদ্ধতিটি কি? নগ্নিভবন সম্পর্কে এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো, আবহবিজ্ঞান পদ্ধতি দুটি ফলাফল লেখো। মাটি ও শিলাক্ষয় এবং পলল জমা হয়। হর্বাবান কি? হর্বাবান হলো একটি আকস্মিক ও দ্রুতগতির বন্যা যা সাধারণত প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে অল্প সময়ের মধ্যে ঘটে। এই ধরনের বন্যা কোনো নদী, খাল বা শুষ্ক অঞ্চলে খুব দ্রুত ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষতি হতে পারে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল ব্লিজার্ড কি? ব্লিজার্ড সম্পর্কে এত অবধি লিখে দেবে। গড়বেতা ও দার্জিলিং কী কারণে বিখ্যাত? গড়বেতা কেন বিখ্যাত, দার্জিলিং কেন বিখ্যাত লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল বরেন্দ্রভূমি কি? বরেন্দ্রভূমি এত অবধি লিখবে। স্কেলের সংজ্ঞা, স্কেলের সংজ্ঞা এত অবধি লিখে দেবে। তারপরে যে প্রশ্ন পড়া আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লিখে দেবে। এরপরে বিভাগ ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল দেখো, প্রত্যেকটা প্রশ্ন মানে এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে। 4টে প্রশ্ন উত্তর আমাদের করতে হবে, 12 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে দেখো, পেনিপ্লেন ও পেডিপ্লেন উৎপত্তি কীভাবে হয় ঘটে সেটা তোমরা লিখবে। অথবা এই প্রশ্ন ছিল আন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো। আন্তর্জাতের উৎপত্তি স্থান, আন্তর্জাতের ক্ষেত্রে কী হয়, বহির্জাতের ক্ষেত্রে কী হয়। আমি এভাবে লিখেছি, তোমরা অবশ্যই এটা এভাবে লিখে দেবে। তো এই উৎপত্তি স্থান হচ্ছে এটা হচ্ছে বিষয়ের মধ্যে লিখবে উৎপত্তি স্থান, সেখানে আন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে লিখবে এবং এদিকে বহির্জাত প্রক্রিয়া লিখবে। সেমভাবে প্রভাব, এখানে বিষয়ের মধ্যে প্রভাব লিখবে, আন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া উদাহরণ লিখবে, আন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া, এভাবে 3টে পার্থক্য তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন ছিল দেখো, বলা আছে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তার সংজ্ঞার ক্ষেত্রে আবহবিকার কী বলে, ক্ষয়ীভবন কাকে বলে, প্রক্রিয়ার স্থান আবহবিকার কোথায়, ক্ষয়ীভবন কোন প্রক্রিয়া কোথায় হয়, কার্যবিবরণী, কার্যপ্রণালী কীভাবে হয়, ফলাফল এবং উদাহরণ দেবে। অথবা এই প্রশ্ন ছিল মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। মৃত্তিকা সংরক্ষণের যে পদ্ধতিগুলি এখানে দেওয়া আছে সেই পদ্ধতিগুলি এখানে অবশ্যই তোমরা লিখে দেবে। এরপরে দেখো 3 দাগে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। তো দুর্যোগের সংজ্ঞা লিখবে, দুর্যোগ কী, ধারণা, প্রভাবের মাত্রা, দুর্যোগে কত ক্ষতি হতে পারে, বিপর্যয়ে কেমন ক্ষতি হয়, ব্যবস্থাপনা, উদাহরণ, দুর্যোগে কোন কোনগুলো দুর্যোগ, কোন কোনগুলো বিপর্যয় সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো যে বন্যার সময় কী কী ব্যবস্থা গ্রহণ করা জরুরি, সেই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, লিখে দেবে এত অবধি। এরপরে প্রশ্ন ছিল কলকাতা বন্দরের অবনতির 3টি কারণ ব্যাখ্যা করো। নদীর অববাহিকার পরিবর্তন, পোর্ট ফ্যাসিলিটিসের অভাব, প্রতিযোগিতা, বাণিজ্যিক নীতি পরিবর্তন, পরিবহন ব্যবস্থার সমস্যা। অথবা এই প্রশ্ন ছিল উত্তরবঙ্গের নদ নদীর উল্লেখযোগ্য নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য, নদীর উৎপত্তি, গভীরতা ও প্রবাহ, নদীর প্রান্ত, বিভিন্ন শাখা, বন্যা ও ক্ষয় ইত্যাদি পয়েন্টগুলো করবে। বিভাগ ওয়া এখানে ছিল যে পাশের দাগের এ এবং বি এর 2টো প্রশ্ন ছিল, 2টো বিভাগ দেওয়া আছে, এখানে 4টে প্রশ্ন, এখানে 4টে প্রশ্ন, প্রত্যেকটা বিভাগ থেকে 2টো করে প্রশ্ন উত্তর করতে হয়, 5 নম্বর করে 10 নম্বর। বিভাগ ওয়ার মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, পাশের দাগের প্রথম প্রশ্ন, ভিয়েনার যে স্থানীয়
দ্রাঘিমা সেটা হচ্ছে 16°20' পূর্ব, এবং সেখানে স্থানীয় সময় রাত 4টে, এবং তখন তখন মাদ্রিদের দ্রাঘিমা হচ্ছে কত, 3°42' পশ্চিম। সেখানকার সময় কত হবে? তো আমরা ভিয়েনার যে প্রথমে আমরা যে এবং এদের মধ্যে যে সময়ের পার্থক্য, অর্থাৎ যে দ্রাঘিমা পার্থক্য, সেটা আমরা বার করব। তো দ্রাঘিমা পার্থক্য কত? দেখো এখানে 16°20' পূর্ব এবং মাদ্রিদের হচ্ছে এত, তাহলে এর পুরো পার্থক্য বের করতে হবে। টোটাল পার্থক্যটা আমরা বার করব। তো টোটাল পার্থক্য কত হবে? আমাদের এত হবে, এবং 15 দ্রাঘিমা পার্থক্যে প্রতি 15° দ্রাঘিমার পার্থক্যে 1 ঘন্টা সময় পার্থক্য হয়, তাই আমাদের সূত্র বার করলে এত আসবে। তাহলে এটি 1 ঘন্টা 20 মিনিটের সমান হবে। এই 1.33 এটা হচ্ছে 1 ঘন্টা, সেটা 1 ঘন্টা 20 মিনিটের সমান হবে। তো সেখান থেকে আমরা কী বার করবো? তাহলে ভিয়েনা স্থানীয় সময় রাত 4টে হলে মাদ্রিদের সময় কত হবে? এর থেকে এই 1 ঘন্টা 4টে থেকে 1 ঘন্টা 20 বাদ দেবো, তাহলে 2 রাত 2:40। এভাবে অঙ্কটা করে নেবে। এরপরে দেখো 2 দাগের প্রশ্ন ছিল পৃথিবীর আবর্তন গতির ফলাফল, দিন রাত্রির সৃষ্টি হয়, জোয়ার ভাটা, বায়ুপ্রবাহের সৃষ্টি। এর পরের পয়েন্ট তোমার লিখবে সময় গণনা, কোরিওলিস বল এবং অন্যান্য প্রভাব। এবং সংক্ষেপে এই অন্যান্য প্রভাব এত অবধি লিখে দেবে। 2 দাগে 3 দাগের প্রশ্ন ছিল পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। তো হিমালয় পর্বতের উৎপত্তি ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষ, প্লেটের চাপ, বাক্সিং প্রক্রিয়া, ভূমিকম্পের কার্যকারিতা এবং পর্বত সৃষ্টির দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই পয়েন্টগুলো লিখবে। নেক্সট প্রশ্ন ছিল, দেখো এখানে কী বলা হয়েছে, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি চিত্রসহ বর্ণনা করো। তো এখানে প্রধান প্রক্রিয়াগুলি তোমরা এখানে লিখে দেবে, যে ফ্রস্ট ওয়েদারিং, এক্সফোলিয়েশন, রুট ওয়েডিং, আবহাওয়ার প্রভাব, বায়ুর প্রভাব। এই পয়েন্টগুলো লিখবে। বিয়ের দাগের প্রশ্ন যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করা, নদীর প্রবাহ, এরপর উচ্চতা ও ঢাল, জলাধার ও বাঁধ, বৃষ্টিপাতের পরিমাণ, ভূগর্ভস্থ জলস্তর, অবকাঠামো এবং প্রযুক্তি। এই পয়েন্টগুলো লিখে দেয় প্রশ্ন উত্তরে। 2 দাগের প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও এবং চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এরপর দেখো কোচবিহার, মালদা। চা চাষের অনুকূল পরিবেশ, আবহাওয়া, বৃষ্টিপাত, মাটি কেমন হওয়া দরকার, উচ্চতা কেমন হওয়া, সূর্যালোক, বাতাস কীভাবে হওয়া দরকার, সেগুলো তোমরা এত অবধি লিখে দেবে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী? কাঁচামালের সরবরাহ, পরিকাঠামো এবং শ্রমের সহজলভ্যতা, সরকারি সহায়তা, শিল্পাঞ্চল উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ এবং বাজারের নিকটবর্তিতা। এই পয়েন্টগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্ন 4 দাগে ছিল ভূগোল শিক্ষায় মানচিত্রের গুরুত্ব ব্যবহার আলোচনা করে। মানচিত্রের গুরুত্ব লিখবে, ভূগোলগত ধারণা, পৃথিবীর গঠন, তথ্য বিশ্লেষণ, অর্থনৈতিক পরিকল্পনা এবং ঐতিহাসিক তথ্য। এই পয়েন্টগুলো লিখবে। এরপরে ব্যবহার সম্পর্কে কী লিখবে? শিক্ষণ পদ্ধতি, জলবায়ু ও পরিবেশ, ভ্রমণ পরিকল্পনা, জলবিদ্যুৎ ও কৃষি, অবকাঠামো উন্নয়ন। এই পয়েন্টগুলো লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো দেখো আমাদের 12 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে থার্ড সামেটিভের জন্য। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।